ওরকম বিটরুট দিয়ে খাইলে একবার খাইলে বারবার খাইবার ইচ্ছা করবো। বিটরুট দিয়ে বরফি চারটা বিটরুট লইছি, এটা ওজন করলে এখানে 1 কেজি থেকে একটু কম হইব। বিটরুটটা লাইলি খুব সুন্দর বিটরুটের কালার। ওরকম করে চুলাই লিছি, এখন খাটি এটারে একটু ছোট ছোট করে কাটিম, এটা মিক্সচারের মধ্যে লিয়া কুটিম। ওরকম করে কাটি কম করে সবটা কাটি লিছি, এখন একটু একটু লইম আর একটু জল দিম মিক্সচারের মধ্যে লইয়া আর কুটিলিম, একটু একটু জল দিয়া দিয়ে কুটিলিম, গুড়টা গ্রেট করে লিম। 1 চামচ ঘি দিলাম প্রথমে, পরে আরো লাগলে দিলাম। বিটরুটের জুসটা এখন ডাল দিলাম। এখানে আরো 3 বাটির মতো জল দিয়া দিছি, এটা জাল হইতো। গামলাটা ধুইয়া দিলাম। জাল হওয়ার পরে গুড়টা গ্রেট করে রাখলাম, এটাও দিলাম, একসঙ্গে জাল হইব। ওরকম একটু ঘন হওয়ার পরে এখানে একটা নারিকেল রাখলাম গ্রেট করিয়া, এটা এখন দিলাম। এখন মিশাই দিলাম এটা আরো জাল ঘন হইব। 2 চামচ চিনি দিয়ে দিলাম। এটার মধ্যে একটা ঘি ব্রাশ করে দিলাম। এখানে আপনারা সাদা তেলও ব্রাশ করতে পারেন, ঘিটা দিলে তো স্বাদটা হইব আর এটা তাড়াতাড়ি ছুটিতে সাহায্য করবে। আর ওই যে আলমন্ড দিয়া দিলাম নিচে, আপনারা এখানে যেটা থাকবো এটা দিবা, কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিবা। আর ওই যে মিষ্টি কুমড়োর বীজটাও দিলাম পাকা পাখে, দেখতে সুন্দর, খাইতেও স্বাদ লাগবে এটা। আর সাদা সাইডটা নিচে দিয়ে দিলাম। ওরকম করে বসাইয়া দিলাম নিচে। আরো কয়েকটা মিষ্টি কুমড়োর বীজ আর কাজু বাদাম আর দিয়ে দিলাম, এটাও মিশাই খুব ভালো করে। এখানে আরো 2 চামচের মতো ঘি দিয়ে দিই, মিশাই এটা আরো জালো সুন্দর লাগে। এখানে মুখ ফাটাই এলাইছে আর কয়েকটা দিয়ে দিলাম। শুকানির পরে আর 1 চামচ এখানে বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি একটু পরে দিলাম। ভালোভাবে মিশাইয়া দিন এখন একসাথে। আপনারা বেশ হইলে বেশ দিয়া দিবা, কম হইলে কম দিবা। আর বেসন একটু বেশ হইলেও কিচ্ছু হইতো না, কোনো অসুবিধা নাই। ওরকম শুকনো হওয়ার পরে তখন আমি গ্যাসটা অফ করে দিলাম, রাখলাম রেডি করে। এখন ক্যান্টিনের মধ্যে দিয়ে দিলেন সবটা। এটা সমান করে দিব সাইডের দিকটা। আর এটা ঠান্ডা করিয়া ফ্রিজারের মধ্যে 1/2 ঘন্টা লাগি রাখি দিন। আপনারা কত তো কিছু খাইছেন বিটরুট দিয়া, ওরকম একদিন বরফি বানাইয়া খাইবা। বেসন দিয়ে তো বানাইয়া খাইছেন, আটা দিয়েও বানাইয়া খাইছেন, সুজি দিয়েও বানাইয়া খাইছেন। ওরকম বিটরুট দিয়ে খাইলে একবার খাইলে বারবার খাইবার ইচ্ছা করবো। বিটরুট দিয়া বরফি আপনারা কইতে কি দেখবা, মিস করবা না, কিন্তু অনেক স্বাদ, অত ভালো লাগে যে বরফিটা খাইতে, এত স্বাদ। এটারে সবে পেয়ার করবো, এটার প্রেমে পড়ে যাবে একবার খাইলে। আপনারা কি বলবো, একবার খাইয়া দেখবা, একটু নরম হইব। আর ফ্রিজারও রাখি দিলে আর কিছু সময় এটা পুরা একটা সেট হয়ে যাব গিয়া। ফ্রিজ থেকে বাকর বাড়া বহু সময় গেছে। এত সুন্দর বরফিটা ধীরে ধীরে করতে লাগবে। এটা দেখুন
একটু নরম বরফিটা। আপনারা একদিন মিস করবা না, বিটরুট দিয়ে ওরকম বরফি বানাইয়া খাইবা। আমি যেরকম করি আর ওরকমও স্বাদ। কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ। নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।